কক্সবাজারে আমরা কি বাজে গেলাম, কিভাবে গেলাম আর রাস্তায় কি কি ঝামেলা হইলো সবই আজকে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখান থেকে আমাদের যাত্রা শুরু করছিলাম। আমরা ভাঙ্গা থেকে বাসে উঠছি, বাসে থেকে নামছি সাইদাবাদ। তো আমরা বাসে উঠে পড়ছি ফাইনালি, প্রায় সাইদাবাদ চলে আসছি। সাইদাবাদ আসার পরে এরকম একটা অবস্থা হয়েছে ভাইরে ভাই, এটা আমি বলে বোঝাইতে পারবো না। প্রায় 2 থেকে 3 ঘন্টা, প্রায় 4 ঘন্টা আমরা লেট করছি। লেট করার পরে আমরা বাসে উঠতে পারছি, কারণ প্রচুর দেরি করছে বাস আসতে। আমরা অনেক তাড়াতাড়ি রওনা হয়ে গেছিলাম বাড়ি থেকে, অত তাড়াতাড়ি রওনা হওয়াটা ঠিক হয় নাই। তো আমরা ফাইনালি বাসে চলে আসছি। আর বাসে আসার পরে আমরা কুমিল্লাতে খেতে নামছিলাম। ওইখানে খেতে নামে ঝামেলা হয়েছে, কারণ এত বড় একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে, আর রেস্টুরেন্টের খাবারগুলো এত দামি দামি। এই খিচুড়িটুকু 400 টাকা নিচ্ছে, মনে করো 380 টাকা। 380 টাকা দিয়ে এই খিচুড়ি খাওয়া সম্ভব জনপতি বলো? এটা খুবই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। তো ফাইনালি সব কিছু পার করে আমরা চলে আসছি। আর আমরা স্লিপার বাসে গেছিলাম। স্লিপার বাসে গেলে কি হয়, ছোট বাচ্চাদের নিয়ে গেলে শুয়ে থাকা যায়, ঘুমিয়ে থাকা যায়। আর বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু অবশ্যই ঘুম আসতে হবে, ঘুম না আসলে কিন্তু ভালো লাগবে না। তো আমরা ফাইনালি চলে আসছি কলাতলি। আর কলাতলি নেমেই আমরা একটু রাস্তা হাঁটছিলাম। আর পরিবেশটা এত সুন্দর ছিল, এত ভালো লাগতেছিল। সকাল সকালেই নেমে পড়ছি, ওইখানে ফাঁকা ফাঁকা রাস্তা ছিল। ওখানে নামার পরে আমরা সবাই ডিসাইড করে নিলাম আমরা কেমন হোটেল বুকিং করব আর কিভাবে করব। আর এটা কিন্তু অবশ্যই দরদাম করে বুকিং করতে হবে। দরদাম করে বুকিং না করলে কিন্তু পরে ঝামেলা হয়ে যাবে। প্রত্যেকটা হোটেলের সামনেই লোক দাঁড়িয়ে থাকে, আর ওইখানের লোকগুলা বলতে থাকে যে আমাদের হোটেলে আসেন, আমাদের হোটেলে আসেন। তো ওইখানে তুমি যদি দরদাম করে উঠো তাহলে ভালো হবে। আর ওইখানে যার যেমন বাজেট আছে সে সেই রকমভাবে হোটেল বুকিং করতে পারবে। যদি বাজেট বেশি হয় তাহলে বেশি ভালো হবে, আর যদি বাজেট একটু কম হয় সেইভাবেও হোটেল বুকিং করা যাবে। যে যেরকম চাও ওরকমভাবেই বুকিং করতে পারবা। তো ফাইনালি আমরা একটা হোটেল বুকিং করে উঠে পড়লাম ওইখানে। আর আমরা উঠে পড়ছি। উঠে পড়ার পরে এখানে ব্যালকানি থেকে সমুদ্র দেখা যাচ্ছিল, কিন্তু হালকাভাবে, ওই বিল্ডিংগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছিল না। তো সুন্দর একটা টি টেবিল দেওয়া ছিল, এখানে বসে তুমি খেতে পারবা, তারপরে বাচ্চাকে খাওয়াইতে পারবা। আর এখানে একটা কাবার্ড ছিল, কাবার্ডে তুমি কাপড় রাখতে পারবা, সব কিছু রাখার জন্য ওইটা দেওয়া হয়েছে। সুন্দর মিরর ছিল, 2টা মিরর ছিল আমাদের, একটা টিভি ছিল। টিভি থাকাতে আমাদের সুবিধা হয়েছে, কারণ রাফসান টিভি দেখবে। আর এদিকেও আরেকটা মিরর ছিল। আমরা 2টা বেডের একটা রুম নিছি। 2টা বেডে আমরা 4 জন থাকবো, আমি আর রাফসান আর রাজের পাপা আর রাজ আর আমার, মোট 5 জন থাকবো এই রুমে আমরা। তারপরে আমরা রেডি হয়ে পড়লাম দ্রুত খাওয়ার জন্য। খাবার খাই নাই সকালে এখনো, তো ক্ষুধা লাগছে প্রচুর পরিমাণ, তাই একটা হোটেলে চলে গেলাম। আর হোটেলের সামনে দিয়েও কিন্তু অনেক লোকজন দাঁড়িয়ে থাকে, ওইখানেও কিন্তু দরদাম করেই ঢোকা উচিত। কারণ কি হুটহাট করে একটা আর খাবারের দোকানে ঢুকে গেলেই হবে না, অবশ্যই দরদাম করে নিলে ভালো হবে। তো এই ছিল প্রথম দিনের পুরা ব্লগটা। এটা দেখে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানায়ও, কিন্তু অবশ্যই দ্বিতীয় দিনের ব্লগ দিব ইনশাল্লাহ।